এটি মদিনার এমন একটি কূপ যে কূপের পানি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ গোসল করানো হয়েছিল। শুধু তাই নয়, এই পানি পান করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন। এটি সেই কূপ। আজ আমি আপনাদের এই কূপ সম্পর্কে কিছু ধারণা এবং কিছু সম্পর্কে জানানোর চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে সেই কূপটি সম্পর্কে জানানোর চেষ্টা করব যে কূপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ গোসল এবং কূপটি খুব পছন্দ করতেন। সেই কূপটি যে কূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ গোসল করানো হয়েছিল সেটি গারস কূপ নামে পরিচিত। এটি কূপের আসল নাম ছিল বীরে রুমা বা রূপা কূপ নামে একজন ব্যক্তির মালিকানাধীন ছিলেন বলেই এর নামকরণ করা হয়েছে। এটি মদিনার কুবা মসজিদের কাছে অবস্থিত। এই কূপের পানি খুব মিষ্টি। পরন্তু বিকেলবেলা সূর্য যখন লাল হয়ে অস্তর দিকে যায় তখন আমরা চলে আসি সেই কূপের সামনেই। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫,০০০ দিরহাম বিনিময়ে কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। এই কূপের পানি খুব পছন্দ করতেন এবং ওযু এবং পানি দিয়ে পান করতেন। সামনের যে এই ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে এই কূপ সম্পর্কে সমস্ত হিস্টোরি এখানে দেওয়া আছে। দেখুন দর্শক, লোহার চারপাশ দিয়ে কূপটিকে ঢেকে রাখা হয়েছে। ভাবা যায় কত বছর, শত শত বছর বা লাখ লাখ বছর আগের স্মৃতি আমরা এখন দেখছি। এই কূপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্পর্শ ছিল। সে এই পানি দিয়ে ওযু করতেন, এই পানি পান করতেন। কত বর্তমানে এই কূপটি মদিনার আল বাকি কবরস্থানের কাছে অবস্থিত এবং লোহার নেট দিয়ে ঘেরা। এই কূপটির একটি পানির উৎস নয়, এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এই কূপের সাথে আছে জড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক স্মৃতি। দেখুন দর্শক, এখানে অনেক মানুষ এসেছে, এই ছবি তুলছেন, কেউ দেখছেন এই কূপটিকে। কত সুন্দর একটি কূপ, দেখতে কত সুন্দর লাগে। দেখুন দর্শক, এখানে একজন মহিলা মানুষ, সে চার কাপ চা বিক্রি করছেন পর্দার আড়ালে। বন্ধুরা, সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সেই মসজিদে বেলাল। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে বা আমার ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।